মূকবধির এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করার অভিযোগে এবং এক অভিযুক্তকে যথোপযুক্ত শাস্তির দাবি নিয়ে কৃষ্ণনগর জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসী এবং প্রতিবন্ধী সংগঠনের বিক্ষোভকারীদের। মূকবধির এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ এবং অভিযুক্তকে যথোপযুক্ত শাস্তির দাবি নিয়ে কৃষ্ণনগর জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসী এবং প্রতিবন্ধী সংগঠনের বিক্ষোভকারীদের। ঘটনাটি নদিয়া জেলার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত চক দিগনগর পঞ্চায়েতের ইটলা তালপুকুরপাড়া এলাকায়। জানা যায় গতকাল থেকে নিখোঁজ ওই এলাকার বাসিন্দা 42 বছর বয়সী অবিবাহিত বিশ্বজিৎ ভূঁইয়া, যিনি জন্ম থেকে মূকবধির। বাড়িতে তিনি 3 ভাইয়ের মধ্যে বড় ছিলেন। এক ভাইয়ের বাইরে কর্মরত এবং আরেক ভাই স্থানীয় একটি গ্রিলের দোকানে কাজ করে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 5 ভাই বোন। আচ্ছা, দাদা তো ছোটবেলা থেকে জন্ম থেকেই জন্ম থেকে ওর এরকম। কত পার্সেন্ট প্রতিবন্ধকতা? 90%। ভাতা বা অন্য সরকারি সুযোগ পেতো কিছু? হ্যাঁ, সুযোগ পাওয়া যায় ভাতা। বিয়ে থাওয়া তো নিশ্চয়ই করেনি। বিয়ে থাওয়া করেনি। তো আপনাদের পরিবারের মধ্যে উনি থাকতেন? ওই থাকতো। কি কাজ করতেন? ও মাঠে ঘাস ফাস কাটতো। এই আপনাদের জমি জমা আছে? জমি জায়গা আছে। ওই গতকালকে নিখোঁজ হয়েছে কখন থেকে? 10টা থেকে বাড়ি থেকে বেরিয়েছে। বেলা 12টা পর্যন্ত, 12টার মধ্যে বাড়ি চলে আসে। যেহেতু আসছে না, তখন আমার এক ভাইপো গিয়ে মাঠে খুঁজতে যায়। খুঁজে যাওয়ার পরে ওকে না পাওয়াতে ওরা চলে আসে। তারপরে পরবর্তীতে যারা দুজন মাঠে মুনিশ যাচ্ছিল, তারা যেতে গিয়ে তখন কটা বাজছে, এই 4টে বাজতে ছিল। তখন মাঠে যেতে গিয়ে দেখেছে ওই জায়গায় পড়ে আছে। মানে রক্তাক্ত অবস্থা কি? হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পড়ে যাওয়ার পরে ওরা ভয়তে চলে আসে। শরীরে আঘাতের চিহ্ন ছিল? আঘাতের চিহ্ন ছিল, তখন ছিল মাথায়, গায়ে ছিল না। তারপরে আমার বাড়িতে এসে আমার ভাইকে ডেকে নিয়ে যায়, আমার কাকার ছেলে। তারপরে ওর সঙ্গে আরও 5-6 জন লোক যায়। গিয়ে তারপরে সেটাকে দেখে চিনতে পারে যে এটা আমার দাদা। তারপর থেকে ওকে কেউ হাত দেয়নি। তারপরে পরে আমরা প্রশাসনকে ফোন করা হয়। হলো ও মাঠে গেছিল, তখন বাবু সোনা বলে একটা ছেলে ছিল, কে মার্ডার করছে এখন আমরা ঠিক দেখি নাই। এখন লোকজন গেছে মাঠে কাজ করতে। বাবুসোনা কি টাইটেল কি তার? তখন তারা দেখলো বাবুসোনা টাইটেল কি? সরকার। তখন দেখে একটা বডি পড়ে রয়েছে। তারা ভয়ে পালায় আসা বাড়িতে খবর দেয়। ওর সঙ্গে কি আগেও কখনো বিবাদ এরকম হয়েছিল না, কিছু? কোনো বিপদ হয়নি। ও কোনো কারোর সঙ্গে ঝামেলাই করে না, কথাই বলতে পারে না। খালি ও আর এই যে গরু নিয়ে কি সমস্যা হয়েছে মনে হচ্ছে? সমস্যা